আমরা কুরবানির ক্ষেত্রে যে 3 ভাগ করি, যদি 3 ভাগ কেউ না করে তাহলে কি কুরবানি আদায় হবে কিনা, অথবা যদি 3 ভাগে কম বেশি করে, 3 ভাগে কম বেশি করেছে তাহলে কি কুরবানি আদায় হবে কিনা। অর্থাৎ আমি গত জুমায় বলেছি, ভাগের যে বিষয়টা, যেহেতু হাদিসে সুনির্দিষ্ট কোনো বিষয় পাওয়া যায় না, আসারে সাহাবা ইকরামের আমল থেকে আমরা উপলব্ধি করি এবং বিভিন্ন নুসুস সাহাতের ইশারা ইঙ্গিত দ্বারা এটা বোঝা যায় যে না, একা খাওয়া নয়, বরং সবাইকে নিয়েই সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই কুরবানির মাংসটা বন্টন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা 3 ভাগ করে থাকি এবং একটা ভাগ যেটা গরিব দুঃখীর জন্য বলে থাকি, এটা অনেক এলাকায় বলে সামাজিক গোশত, মানে যে গোশতটা সমাজে দেওয়া হয়, একটা ভাগ সমাজে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কম বেশি করলে কোনো সমস্যা নাই, 3 ভাগের চেয়ে যদি কেউ কম বেশি করে কোনো সমস্যা নাই। তবে আমরা এটা সমাজে এক জায়গায় করা হচ্ছে, সেখান থেকে বন্টন হচ্ছে, এটা এক এক এলাকার এক এক রকম নিয়ম। যেমন শহরে স্বাভাবিকভাবে যে যার কোরবানি থেকে গরিব দুঃখীরা আসে, সেখান থেকে উনি ওনার জায়গা থেকে এটা দান সদাকা করছেন, দিচ্ছেন। কিন্তু আমি আমার গ্রামের কথা বলছি, গ্রামে যেটা হয়ে থাকে, 3 ভাগের 1 ভাগ, একটা অংশ সমাজে দিয়ে দেওয়া হচ্ছে। একসাথে দেখা গেল 50 জন মানুষ কুরবানি করেছেন, তাহলে এই 50টা গরুর প্রত্যেকের একটা ভাগ নিয়ে একটা জায়গায় জমা করা হচ্ছে। জমা করার পরে এখান থেকে এলাকার গরিব দুঃখী যারা আছে, তাদের নামের তালিকা আছে, লিস্টি আছে, এইখান থেকে যে পরিমাণ ভাগ পড়ে এক একজনের নামে বা মাথা পিছু প্রত্যেকটা বাসায় কি পরিমাণ সদস্য আছে, এই হিসাবে এখান থেকে বন্টন করে দেওয়া হচ্ছে। এটা ভালো, এটা একটা সামাজিক বিষয় লক্ষ্য রাখা হলো এবং সবাই পেল, এখান থেকে সবাই পেল, এই বিষয়টা নিশ্চিত করা যায়, এটা ভালো, কোনো সমস্যা নেই।